নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের কন্টেন্ট আরও অনেকের কাছে ছড়িয়ে পড়তে পারে। আর আজ আমি আপনাদের একটা আপডেট ভিডিও দেব। আপনারা যারা এই ভিডিওটা আজ প্রথম দেখছেন তারা আমার আগের ভিডিওটা অবশ্যই দেখতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, এছাড়া আমি ওপরে দিয়ে দেবো। আমি সেখানে দেখিয়েছিলাম যে নতুন গোলাপ গাছ আপনি কী করে প্রতিস্থাপন করবেন। তো আজ আমি সেই নতুন গোলাপ গাছের বর্তমান অবস্থা সম্পর্কে জানাতে চাই, একটা আপডেট দিতে চাই। ঠিক 20 দিন পরে আপনাদের আপডেট দিচ্ছি, আপনারা দেখতে পাবেন এবং জানতে পারবেন যে নতুন মাটিতে গোলাপ গাছ কীভাবে বেড়ে উঠছে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। প্রতিস্থাপনের মাত্র 20 দিন পর দেখুন গাছ কি সুন্দর বেড়ে উঠেছে। নতুন পাতায় গাছ পুরো ঢেকে গেছে এবং বেশ কিছু নতুন ডালপালাও বেরিয়ে এসেছে। এবং যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে বেশ কয়েকটা কুঁড়িও এসেছে। এখানে একটা কুঁড়ি আপনারা দেখতেই পাচ্ছেন, আর এপাশেও একটা কুঁড়ি আছে। কাজেই যদি আপনারা ঠিকমতো গাছ প্রতিস্থাপন করেন এবং ঠিকমতো মিডিয়া বা মাটি যদি আপনারা দিতে পারেন তাহলে কিন্তু আপনার গাছও এরকমভাবে বেড়ে উঠবে। একটা বিষয় আমি এখানে বলতে চাই, রিপোর্টিংয়ের পর অবশ্যই কিন্তু গাছকে খোলা জায়গায় রাখবেন না, এমন জায়গায় রাখবেন যেখানে খুব বেশি হাওয়া চলাচল যেন না হয়। যদি খুব বেশি হাওয়া চলাচল হয় তাহলে কিন্তু গাছ তার আর্দ্রতা হারিয়ে মারা যেতে পারে। কাজেই এমন জায়গায় রাখুন যেখানে ছায়া আছে এবং যেখানে খুব একটা হাওয়া চলাচল হয় না। এছাড়া আরও একটা কথা আপনি মনে রাখবেন, মোটামুটি 7 দিন পর চেষ্টা করবেন রোদ দিতে। অবশ্যই সকালের রোদ, প্রথম দিন 2 ঘন্টা, তারপর দিন 3 ঘন্টা, এবং আস্তে আস্তে এভাবে আপনি রোদের পরিমাণ বাড়াতে পারেন। এবং গাছ প্রতিস্থাপনের 10 দিন পর থেকে আপনারা সার ব্যবহার করতে পারেন, লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন, এছাড়া আপনারা স্লো রিলিজ ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রাখেন তাহলে অবশ্যই আপনারাও সাফল্যের সঙ্গে গোলাপ গাছ প্রতিস্থাপন করতে পারবেন। আশা করছি এই আপডেট ভিডিওটা পাওয়ার পর আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে কি করে আপনারা নতুন গোলাপ গাছ প্রতিস্থাপন করবেন, এবং যদি আপনি ঠিকঠাক প্রতিস্থাপন করেন তাহলে কীরকম রেজাল্ট আপনারা পাবেন। কেমন লাগলো এই ভিডিও আমাদের জানান। যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারেন কমেন্টের মাধ্যমে, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।